হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অটোমোবাইল সাবজেক্টের ইউনিট 3 অর্থাৎ মেইনটেনেন্স অফ গিয়ারবক্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডেসক্রিপশনে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। ইউনিট 1 এবং ইউনিট 2 এর সমস্ত সেশন, যে সমস্ত প্রশ্ন আসতে পারে সে সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। আজকে শুরু করব মেইনটেনেন্স অফ দ্য গিয়ার বক্স। চলো এখান থেকে দেখি মেইনটেনেন্স অফ গিয়ার বক্স থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টারে আসতে পারে। দেখো, রেগুলার মেইনটেনেন্স অফ গিয়ার বক্স অর্থাৎ গিয়ার বক্সের নিয়মিত রক্ষণাবেক্ষণ, এর আন্ডারে দুটো সেশন আছে। প্রথম সেশন আছে লুব্রিকেশন অফ গিয়ার বক্স অর্থাৎ গিয়ার বক্সের তৈলাক্তকরণ। আর এই সেশনে আমরা কি ধরনের প্রশ্ন সেমিস্টার 2-তে পাবো দেখে নেব। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। দেখো, প্রথম এমসিকিউ প্রশ্ন আছে যে মোটর সাইকেলে লুব্রিকেটিং অয়েল পরিবর্তন করা উচিত কত কিলোমিটার অন্তর। দেখো, প্রথম অপশন আছে যে 2000 থেকে 3500 কিলোমিটার, বি অপশন আছে 4000 থেকে 5000 কিলোমিটার, সি আছে 7000 থেকে 8000 কিলোমিটার, আর ডি আছে উপরের কোনো ডি নাই। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন এ, 2000 থেকে 3500 কিলোমিটার অন্তর আমরা লুব্রিকেটিং অয়েল পরিবর্তন করা উচিত। এরপরে যাব আমরা 2 নম্বরের প্রশ্ন, যে গাড়িতে লুব্রিকেটিং অয়েল পরিবর্তন করা উচিত। তাহলে প্রথমটা আমরা দেখলাম মোটরসাইকেল লুব্রিকেটিং, আর এবার 2 নম্বরে দেখব গাড়িতে লুব্রিকেটিং অয়েল পরিবর্তন করা উচিত কত কিলোমিটার অন্তর। তাহলে দেখো, প্রথম অপশন আছে যে 10,000 থেকে 15,000, 25,000 থেকে 27,000, 3,000 থেকে 5,000, উপরের কোনো ডি নাই। তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশন এ, 10,000 থেকে 15,000 কিলোমিটার অন্তর আমরা গাড়িতে লুব্রিকেটিং অয়েল পরিবর্তন করব। 3 নম্বরের প্রশ্ন, গিয়ার বক্সের লুব্রিকেশন পরিবর্তনের ধাপগুলো হলো। তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলোই। গিয়ার বক্স থেকে তেল লিকেজ হচ্ছে কিনা তা পরীক্ষা করা, তারপরে গিয়ার বক্সে লুব্রিকেটিং অয়েলের স্তর পরীক্ষা করা, তারপরে সঠিক পরিমাণ তেল ভরার পর বোল্ট শক্ত করে লাগানো। এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে। এরপরে 4 নম্বরের অপশন প্রশ্ন, যে গিয়ার বক্সে লুব্রিকেশনের প্রধান কাজ কি। গিয়ার ঠান্ডা রাখা, না ঘর্ষণ ও ক্ষয় কমানো, গতি বৃদ্ধি করা, না শব্দ তৈরি করা। তাহলে 4 এর সঠিক উত্তর হবে অপশন বি, ঘর্ষণ ও ক্ষয় কমানো হচ্ছে লুব্রিকেশনের প্রধান কাজ। এরপরে দেখবো আমরা 5 নম্বরের প্রশ্ন, যে গিয়ার বক্সে সাধারণত কোন ধরনের তেল ব্যবহার করা হয়। তাহলে গিয়ার বক্সে আমরা যে ধরনের তেল ব্যবহার করি, দেখো, ব্রেক অয়েল, না ইঞ্জিন অয়েল, না গিয়ার অয়েল, না কেরোসিন। তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশন সি, গিয়ার অয়েল। এরপরে 6 নম্বরের, গিয়ার বক্সে তেলের স্তর পরীক্ষা করা হয় ড্রেন প্লাগ খুলে, না অয়েল লেভেল বোল্ট খুলে, ফিল্টার খুলে, না ক্লাচ খুলে। তাহলে 6 এর সঠিক উত্তর হবে অপশন বি, অয়েল লেভেল বোল্ট খুলে। এরপরে দেখবো 7 নম্বরের প্রশ্ন, যে গিয়ার বক্সে পর্যাপ্ত লুব্রিকেশন না থাকলে কি সমস্যা হতে পারে। যে গিয়ার স্লিপ করবে, না অতিরিক্ত ঘর্ষণ ও ক্ষয় হবে, জ্বালানি খরচ কমবে, না ব্রেক ফেল করবে। তাহলে 7 এর সঠিক উত্তর হবে অপশন বি, অতিরিক্ত ঘর্ষণ ও ক্ষয় হবে। এরপর 8 নম্বরের প্রশ্ন দেখো, যে গিয়ার বক্সের তেল লিকেজ হলে কি করা উচিত। তাহলে গিয়ার বক্সের তেল লিকেজ হলে আমরা যেটা করব সেটা হচ্ছে 8 এর সঠিক উত্তর হবে অপশন সি, লিকেজের কারণ খুঁজে মেরামত করা। এরপরে 9 নম্বরের প্রশ্ন, গিয়ার বক্সের অতিরিক্ত তেল ভরলে কি হতে পারে। গিয়ার ভালো কাজ করবে, না তেল লিকেজ ও ফ্যানাস সৃষ্টি করতে পারে, না গিয়ারে ঠান্ডা থাকবে, না কোনো সমস্যা হবে না। তাহলে 9 এর সঠিক উত্তর হলো অপশন বি, তেল লিকেজ ও ফ্যানাস সৃষ্টি হতে পারে। এরপরে 10 নম্বরের প্রশ্ন দেখো, গিয়ার বক্স লুব্রিকেশন নিয়মিত পরীক্ষা করার উদ্দেশ্য কি। যে গিয়ার বক্স আমরা নিয়মিত
কি করি, পরীক্ষা করি যে ঠিকঠাক আছে কিনা। তার উদ্দেশ্যটা কি, গাড়ির গতি বাড়ানো, না জ্বালানি সাশ্রয়, না গিয়ার বক্সের আয়ু বৃদ্ধি করা, না গাড়ির রং ভালো রাখা। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন সি, গিয়ার বক্সের আয়ু বৃদ্ধি করা, যাতে গিয়ার বক্সটা বেশি দিন ভালো থাকে তার জন্য আমরা নিয়মিত রক্ষণাবেক্ষণ করি। এরপরে দেখবো একটি বাক্যে উত্তর, অর্থাৎ এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন আছে দেখো, গিয়ার বক্সের লুব্রিকেশনের প্রয়োজন কেন? তাহলে এর সঠিক উত্তর হবে যে গিয়ারগুলোর ঘর্ষণ ও ক্ষয় কমানোর জন্য গিয়ার বক্সে লুব্রিকেশন প্রয়োজন। এরপরে 2 নম্বরের প্রশ্ন, গিয়ার বক্সে কোন ধরনের তেল ব্যবহার করা হয়? তাহলে গিয়ার বক্সে গিয়ার অয়েল ব্যবহার করা হয়। 3 নম্বরের প্রশ্ন, গিয়ার বক্সে লুব্রিকেটিং তেলের প্রধান কাজ কি? তাহলে লুব্রিকেটিং তেল গিয়ারকে মসৃণভাবে চলতে সাহায্য করে। 4 নম্বরের প্রশ্ন, গিয়ার বক্সে তেলের স্তর কিভাবে পরীক্ষা করা হয়? তাহলে অয়েল লেভেল বোল্ট ঢিলা করে তেলের স্তর পরীক্ষা করা হয়। 5 নম্বরের প্রশ্ন, গিয়ার বক্সে তেল কম থাকলে কি সমস্যা হয়? তেল কম থাকলে গিয়ারের অতিরিক্ত ঘর্ষণ ও ক্ষয় হয়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে গিয়ার বক্সে তেল লিকেজ হলে কি করা হয় উচিত? তাহলে তেল লিকেজ হলে দ্রুত লিকেজের কারণ খুঁজে মেরামত করতে হয়। এরপর 7 নম্বরের প্রশ্ন, যে গিয়ার বক্সে অতিরিক্ত তেল ভরলে কি হতে পারে? তাহলে অতিরিক্ত তেল ভরলে লিকেজ ও ফেনা সৃষ্টি হতে পারে। 8 প্রশ্ন হচ্ছে, গিয়ার বক্সে নিয়মিত লুব্রিকেশন পরীক্ষা কেন প্রয়োজন? গিয়ার বক্সের আয়ু বাড়ানোর জন্য নিয়মিত লুব্রিকেশন পরীক্ষা প্রয়োজন। এবার 9 নম্বরের প্রশ্ন, গিয়ার বক্সের লুব্রিকেশন ঠিক না থাকলে কোন শব্দ শোনা যায়? কোনো শব্দ শোনা যায়? লুব্রিকেশন ঠিক না থাকলে অস্বাভাবিক শব্দ শোনা যায়। এরপরে 10 নম্বর প্রশ্ন, গিয়ার বক্সে সঠিক লুব্রিকেশন কি নিশ্চিত করে? তাই সঠিক লুব্রিকেশন গিয়ার বক্সের মসৃণ এবং নিরাপদ কার্যকারিতা নিশ্চিত করে। এবার দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর। এখান থেকে কিছু বড় প্রশ্ন দেখো, যদি বলা হয় গিয়ার বক্স কি, তাহলে কি আমরা এখানে উত্তরে দেব যে গিয়ার বক্স হলো যে গাড়ির এমন একটি যন্ত্রাংশ যা ইঞ্জিনের শক্তিকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গতি ও টর্কে পরিবর্তন করে চাকায় পাঠায়। তাহলে আমরা গিয়ার বক্স কি তার উত্তর পেলাম। এবার দেখব যে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অয়েল ও কুল্যান্টের মধ্যে পার্থক্য কি? একটা অয়েল আর একটা কুল্যান্ট। তাহলে আমরা বলবো যে অয়েল হচ্ছে ইঞ্জিনের ঘর্ষণ কমাতে ও যন্ত্রাংশকে মসৃণভাবে চালাতে ব্যবহৃত হয়, আর কুল্যান্ট ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে তাপ শোষণ করে ঠান্ডা রাখে। এরপর 3 নম্বরের প্রশ্ন, যে গাড়িতে কুল্যান্ট পরিবর্তনের জন্য নিয়মিত যন্ত্রপাতির নাম কি? যে গাড়িতে কুল্যান্ট যে আমরা ব্যবহার করি তার নিয়মিত যন্ত্রপাতি সেগুলো হলো, যেগুলো লাগে সেটা হচ্ছে যন্ত্রপাতি হলো যে ড্রেন প্লাগ, স্প্যানার বা রেঞ্জ, ফ্যানেল, আর হচ্ছে সুরক্ষা গ্লাভস। আমরা দেখলাম যে রেগুলার মেনটেন্যান্স অফ গিয়ার বক্স, এখান থেকে 1 নম্বর সেশন আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি শেয়ার করো এবং লাইক করো, এবং সমস্যা হলে কমেন্টে জানাবে। এরপরে 2 নম্বর সেশন এই ইউনিটের রেগুলার মেনটেন্যান্স অফ দ্য গিয়ার বক্স, অর্থাৎ গিয়ার বক্সের নিয়মিত রক্ষণাবেক্ষণ। এর যে 2 নম্বর সেশন আছে সেটিং অফ গিয়ার বক্স, সেটা হচ্ছে গিয়ার বক্সের সেটিং। এখান থেকে আমরা দেখব প্রথমে এমসিকিউ প্রশ্ন। চলো শুরু করি। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি গিয়ার বক্সের অংশ নয়? প্রশ্নগুলো দেখো, যে গিয়ার লিঙ্কেজ, গিয়ার লিভার, গিয়ার শিফটার লক, পিস্টন। তার একের সঠিক উত্তর হবে অপশন ডি, পিস্টন গিয়ার বক্সের অংশ নয়। 2 নম্বরের প্রশ্ন, যে মেন শ্যাফটে শিফটিং স্লিভের সঙ্গে কোনটি সমন্বয় থাকে? গিয়ার, না গিয়ার শিফটার ফর্ক, না গিয়ার লিঙ্কেজ, না গিয়ার লিভার? তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশন বি, গিয়ার শিফটার ফর্ক। এরপরে 3 নম্বর, যে গিয়ার সহজে পরিবর্তনের জন্য নিয়মিত লুব্রিকেট করা প্রয়োজন। তাহলে দেখো থ্রাস্ট ওয়াশার, না গিয়ার লিঙ্কেজ, স্প্যানার বোল্ট? তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশন বি, গিয়ার লিঙ্কেজ।
4 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্স সেটিং করার মূল উদ্দেশ্য কি? গিয়ার বক্স সেটিং আমরা কেন করি? তাহলে গিয়ার পরিবর্তন কঠিন করা, না গিয়ার পরিবর্তন মসৃণ করা, না জ্বালানি খরচ বাড়ানো, না শব্দ বৃদ্ধি করা? তাহলে 4 এর সঠিক উত্তর হবে অপশন বি, গিয়ার পরিবর্তন মসৃণ করা। এরপরে 5 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্স সেটিং এর সময় প্রথমে কি পরীক্ষা করা উচিত? যখন আমরা গিয়ার বক্স সেটিং করব তখন প্রথমে যেটা পরীক্ষা করা উচিত সেটা হচ্ছে 5 হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি, গিয়ার লিঙ্কেজ। 6 নম্বরে হচ্ছে যে গিয়ার ঠিকমতো না ঢুকলে সেটিং এর সময় কোন অংশটি বেশি গুরুত্ব পায়? ক্লাচ কেবল, হেডলাইট, ফুয়েল ট্যাঙ্ক, না ব্যাটারি? তাহলে 6 এর সঠিক উত্তর হবে অপশন এ, ক্লাচ কেবল বা ক্লাচ প্যাডেল। এরপরে দেখো 7 নম্বরের প্রশ্ন যে গিয়ার লিভারের অতিরিক্ত ঢিলা বা শক্ত ভাব ঠিক করতে কোনটি সমন্বয় করা হয়? তাহলে দেখো অপশনগুলো দেখো যে গিয়ার লিঙ্কেজ অ্যালাইনমেন্ট, গিয়ার লিঙ্কেজ অ্যাডজাস্টমেন্ট, সাইলেন্সার, অ্যাক্সেল, চাকা। তাহলে 7 সঠিক উত্তর হবে অপশন এ, গিয়ার লিঙ্কেজ অ্যাডজাস্টমেন্ট। এরপরে 8 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্স সেটিং শেষে কি পরীক্ষা করা উচিত? তাহলে 8 সঠিক উত্তর হবে অপশন বি, গিয়ার পরিবর্তন পরীক্ষা। এরপরে 9 নম্বরের প্রশ্ন গিয়ার বক্স সেটিং সঠিক না হলে কি সমস্যা দেখা দিতে পারে? মসৃণ শিফটিং, না গিয়ার লক হওয়া, জ্বালানি সাশ্রয়, না শব্দ কম হওয়া? তাহলে 9 এর সঠিক উত্তর হবে অপশন বি, গিয়ার লক হওয়া। এরপরে 10 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্স সেটিং এর সময় নিরাপত্তার জন্য কি করা উচিত? তাহলে গিয়ার বক্স সেটিং এর জন্য ইঞ্জিন চালু রাখা, না গাড়ি নিরপেক্ষ গিয়ারে রাখা, না গাড়ি চলমান রাখা, না হর্ন বাজানো? তাহলে 10 এর সঠিক উত্তর হবে অপশন বি, গাড়ির নিরপেক্ষ গিয়ারে রাখা অর্থাৎ নিউট্রাল গিয়ারে রাখা। এরপরে দেখব এক কথায় উত্তর, একটি বাক্যে উত্তর। যে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ার বক্স সেটিং কি? তাহলে ওদের উত্তর হবে গিয়ার পরিবর্তন সঠিক ও মসৃণ করার প্রক্রিয়াকে গিয়ার বক্স সেটিং বলে। 2 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্স সেটিং কেন হয়? তাহলে তার উত্তর হবে গিয়ার সহজে পরিবর্তন ও যন্ত্রাংশের ক্ষয় কমানোর জন্য গিয়ার বক্স সেটিং প্রয়োজন। এরপর 3 নম্বরের প্রশ্ন যে গিয়ার বক্স সেটিং এর সময় প্রথমে কোনটি পরীক্ষা করা হয়? তাহলে গিয়ার লিঙ্কেজ পরীক্ষা করা হয়। 4 নম্বরের প্রশ্ন যে গিয়ার ঠিকভাবে ঢুকছে না হলে কোন সেটিং গুরুত্বপূর্ণ? ক্লাচ কেবল বা ক্লাচ প্যাডেলের সেটিং গুরুত্বপূর্ণ। এরপরে 5 নম্বরের প্রশ্ন যে গিয়ার লিভার ঢিলা বা শক্ত হলে কি সমন্বয় করা হয়? তাহলে গিয়ার লিঙ্কেজ অ্যাডজাস্টমেন্ট করা হয়। এরপরে 6 নম্বরের প্রশ্ন গিয়ার বক্স সেটিং শেষে কি পরীক্ষা করা উচিত? সব গিয়ারের শিফটিং ঠিকভাবে হচ্ছে কি না পরীক্ষা করা উচিত। 7 নম্বর ভুল গিয়ার বক্স সেটিং এ কি সমস্যা হয়? গিয়ার আটকে যাওয়া বা অস্বাভাবিক শব্দ হতে পারে। 8 নম্বরের প্রশ্ন গিয়ার বক্স সেটিং এর সময় গাড়ি কোন অবস্থায় রাখা উচিত? গাড়ি নিউট্রাল গিয়ারে রাখা উচিত বা নিরপেক্ষ গিয়ারে রাখা উচিত। এরপরে 9 নম্বরের প্রশ্ন গিয়ার বক্স সেটিং করলে কোন সুবিধা পাওয়া যায়? তাহলে এটা হবে উত্তর হবে মসৃণ গিয়ার পরিবর্তন ও আরামদায়ক ড্রাইভিং পাওয়া যায়। এরপরে 10 নম্বরের প্রশ্ন নিয়মিত গিয়ার বক্স সেটিং করলে কি বাড়ে? নিয়মিত গিয়ার বক্স সেটিং যদি করা হয় তাহলে গিয়ারের আয়ু বৃদ্ধি পায়। এরপরে দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর, অর্থাৎ 2-3 নম্বরে যদি প্রশ্নের উত্তর লিখতে হয় তখন লিখব যে গিয়ার বক্সের কাজ কি। যদি এরকম ধরনের প্রশ্ন হয় তাহলে তার উত্তর হবে গিয়ার বক্সের কাজ হলো ইঞ্জিনের শক্তি ও গতিকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে চাকায় পৌঁছে দেওয়া গিয়ার বক্সের কাজ। 2 নম্বর প্রশ্ন গিয়ার বক্সে কি কি ধরনের কম্বিনেশন থাকে? তাহলে এর উত্তর হবে গিয়ার বক্সে বিভিন্ন গিয়ার কম্বিনেশন থাকে, যেমন লো গিয়ার, মিডিয়াম গিয়ার, হাই গিয়ার, নিউট্রাল ও রিভার্স গিয়ার থাকে। তাহলে আমরা রেগুলার মেনটেনেন্স অফ গিয়ার এখান থেকে আমরা দুটো সেশন দেখলাম। 2 নম্বর সেশন হচ্ছে সেটিং অফ গিয়ার বক্স আর 1 নম্বর
সেশন হচ্ছে লুব্রিকেশন অফ গিয়ার বক্স। তাহলে দুটো সেশন থেকে আমরা ইউনিট 3 কমপ্লিট করলাম। ইউনিট 3তে রেগুলার মেনটেন্যান্স অফ গিয়ারবক্স থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এই দুটো সেশনে আলোচনা করলাম। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ইউনিট 4 অর্থাৎ ইউনিট 4-এ আছে তোমাদের সার্ভিস অফ হুইল। এই সার্ভিস অফ হুইলে দেখো, সার্ভিস অফ হুইলে তোমাদের দুটো সেশন আছে, ইম্পর্টেন্ট অফ হুইলস অ্যান্ড ইম্পর্টেন্ট অফ হাফ গেস্টারিং অ্যান্ড বিয়ারিং প্লে অ্যাডজাস্টমেন্ট। পরবর্তী ভিডিওতে আমরা এই দুটো সেশনের প্রশ্ন আলোচনা করব। আজকে এখানেই, ধন্যবাদ।